এই যে কিছুদিন পর আসছে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী, এত সুন্দর তিথি। আমরা বলি ভগবান শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল, কিন্তু বৈষ্ণব মতে বৈষ্ণবরা বললেন না না, জন্ম হয়নি, ভগবানের আবির্ভাব হয়েছিল। জন্ম তো আমাদের মতো মানুষের হয় গো, ভগবানের তো জন্ম হয় না, আবির্ভাব হয়। ঠিক সেরকম চৈতন্য মহাপ্রভু আবির্ভাব হয়েছিল শ্রীধাম নবদ্বীপের মাটিতে। পতিত পাবন গৌর সুন্দর নবদ্বীপে যখন হরিনাম গাইতেন বাবা, ধুলাই গড়াগড়ি দিয়ে হরিনাম করতেন। কেন কেন ধুলাই গড়াগড়ি দিয়ে হরিনাম করতেন বাবা? কি এমন আছে ধুলোর মধ্যে যে ভগবান হয়ে ধুলোতে গড়াগড়ি দিচ্ছে? কি আছে জানেন? এই নদিয়ার মাটিতে এই ধুলোর মধ্যে একটা বস্তু আছে, আপনাদের মতো শত শত ভক্তের চরণ ধুলো মিশিয়ে আছে। ভগবান বললেন, আমা হতে আমার নাম বড়, আর আমার নামের হইতে আমার ভক্ত বড়। ভক্তই আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত রেখেছে নাম বাঞ্ছা কল্পতরু। ভক্তের ভগবান তিনি, আমাদেরকে তিনি শিক্ষা দিয়ে গেলেন। আমাদের মতো অচেতন জীবকে চেতনা দান করার জন্য চৈতন্যের আবির্ভাব। ভগবান বলে গেলেন, ভক্ত মোর, যার মুখে ভাই হরি কথা নাই, তার মুখপানে তুমি চেয়েও না। যার মুখ দেখে ভুলে যাবে হরি, তার কাছেও কোনোদিনও যেও না। এত সুন্দর মানব জন্ম পেয়ে যদি হরি কথা না বলি, আমাদের আসা যাওয়া সার হয়ে যাবে বাবা, মানব জন্ম তো ধন্য হবে না। বলবেন কেন? একটু লক্ষ্য করুন, প্রত্যক্ষ প্রমাণ আছে মহাভারতের গান্ধারী। গান্ধারী যে শতপুত্রে জননী ছিল, তাই না মা? গান্ধারীর কথা কে না জানে? যার 100টি সন্তান, শতপুত্রে জননী গান্ধারী। কুরুক্ষেত্রের মাটিতে 100টার মধ্যে 99টা সন্তান মারা গেল। আর যখন 100টার মধ্যে 99টা সন্তান মারা গেল, বাকি রইল একজন, যার নাম হচ্ছে দুর্যোধন। সব থেকে অত্যাচারী, সব থেকে পাপাচারী, দুরাচারী রাজা একটাই আছে, দুর্যোধন। গান্ধারী জানে যে আগামীকাল আমার দুর্যোধনের মৃত্যু হবে। কেন না, যে পক্ষে কৃষ্ণ রয় তার কি কোনোদিন বিপদ হয়? ধর্মের হবে জয়, অধর্মের হবে সদা ক্ষয়। যখন ধর্ম অধর্মে যুদ্ধ হয় না বাবা, ধর্মের কিন্তু জয় হয়। একটু দেরি হলেও ধর্মেরই জয় হবে। তাহলে গান্ধারী মা হয়ে জানতো যে আমার ছেলে দুর্যোধন কালকে আর বাঁচবে না, কিন্তু তবু তো সে মা। মাগো, সন্তান যতই খারাপ হোক, ভালো হোক মন্দ হোক, মায়ের কাছে তো সন্তান ভালোই থাকে। কথাই আছে না, সন্তান কুসন্তান হতে পারে, কিন্তু মা কোনোদিন কুমাতা হয় না। সন্তান কুসন্তান, দুর্যোধন একটা অত্যাচারী, একটা পাপাচারী, কিন্তু গান্ধারী তো তার মা। মা তো সবসময় চাইবে যে আমার সন্তানের মঙ্গল হোক। তাই দুর্যোধনের মঙ্গল কামনায় গান্ধারী ডেকে বলে উঠল, ওরে দুর্যোধন, মা তুমি আমায় ডেকেছ? হ্যাঁ খোকা, আমি একটা কথা বলবো, আমার কথাটা তুই রাখবি। বলো মা, কি কথা রাখতে হবে? আজকে রাত 12টার সময় তুই আমার কাছে নগ্ন হয়ে, অর্থাৎ উলঙ্গ হয়ে আসতে পারবি? মা কি বলছো তুমি? আমি বাচ্চা ছেলে নই, আমি বড় হয়েছি। আর একটা যুবক ছেলে কোনোদিনও মায়ের কাছে নগ্ন হয়ে উলঙ্গ হয়ে আসতে পারে না। তুমি আর কিছু বলার পেলে না, তুমি আমাকে এরকম করে ডাকছো? গান্ধারী বলে উঠল, খোকা আমি যেটা বলছি সেটা বোঝার চেষ্টা কর, তোর মঙ্গলের জন্য। কেন? সারাটি জীবন আমি আমার চোখে যে কালো পটিটা বেঁধে রেখেছি, এই পটি আমি আজকে খুলবো। আর খোলার পর তোর শরীরে যেদিকে আমার দৃষ্টিটা যাবে,
তোর সেই অংশটা লোহার মতো শক্ত হয়ে যাবে, কেউ যেন তোকে মারতে না পারে। তোর সুরক্ষার জন্য আমি বললাম তুই আমার কাছে নগ্ন হয়ে এসে দাঁড়াবি। দুর্যোধন ভাবছে বাবা কথাটা তো ঠিকই বলছে, মা তো আর খারাপ চাইবে না। গভীর রাত্রিবেলায় সবাই ঘুমিয়ে পড়েছে, ঠিক সেই সময় দুর্যোধন নগ্ন হয়ে উলঙ্গ হয়ে রাত 12টার সময় মায়ের কাছে যাচ্ছে। বাবা সবার কাছে ফাঁকি দেওয়া যায়, কিন্তু একজনের কাছে ফাঁকি দেওয়া যায় না, সে হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ। যে রাস্তায় লুকিয়ে লুকিয়ে যাচ্ছিল কেউ যেন দেখতে না পায়, সেই রাস্তায় দাঁড়িয়েছিল ভগবান, ব্রজের বাঁকা কৃষ্ণ। আর ভগবান দেখা মাত্র বলে, আরে আরে দুর্যোধন, এ কি, ছি 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 ছি, তোমার মান সম্মানের জ্ঞান নেই। তুমি স্বপ্ন দেখছো তুমি হস্তিনাপুরের রাজা হবে, তাহলে রাজ্যের রাজা যদি উলঙ্গ হয় তাহলে রাজ্যের প্রজারা কেমন হবে, তাই না বাবা? রাজ্যের রাজা যেমন হবে রাজ্যের নীতিটাও তেমন হবে। তাহলে রাজার যদি এরকম অবস্থা হয় তাহলে প্রজাদের আর কি রকম হবে? হ্যাঁ, তোমার একটু মান সম্মানের জ্ঞান নেই? আরে বাবা কিছু একটা তো জড়িয়ে নিতে পারো নাকি? এই এত বড় ছেলে হয়ে এই উলঙ্গ হয়ে কেউ মায়ের কাছে যায়? দুর্যোধন ভাবছে কথাটা তো খারাপ বলেনি, একটা মান সম্মানের ব্যাপার, আমি বড় হয়েছি, একটা যুবক ছেলে। কি করেছে দুর্যোধন? সঙ্গে সঙ্গে একটা কলা পাতা বেঁধে নিয়েছে বাবা। যেই না কলা পাতা বেঁধে এবার মায়ের কাছে এসে দাঁড়িয়ে মাকে ডাকছে, মা তুমি না আমায় ডেকেছিলে, এই দেখো তোমার খোকা এসে দাঁড়িয়ে আছে। এবার দুর্যোধনের কথা শুনে গান্ধারী এবার একটা একটা করে পটি খুলছে, 100টা পটি বাঁধা ছিল। এখানে ভাবুন, আমরা যদি আমাদের চোখে 1 ঘন্টা একটা কাপড় বেঁধে রাখি, একটা পটি বেঁধে রাখি, 1 ঘন্টা পর যখন চোখের পটিটা খুলবেন দেখবেন মা সব অস্পষ্ট লাগবে, একটু ঝাপসা লাগবে, লাগবে না? লাগবে তো। ভালো চোখে যদি কেউ পটি বেঁধে রাখে একটু তো ঝাপসা ঝাপসা লাগবে। তাহলে গান্ধারীর কি করেছিল এতদিন, সেই বিয়ে পর্যন্ত থেকে শুরু করে সারাটি জীবন চোখে পটি যে বেঁধে রেখেছিল, ওই তার চোখ তো নষ্ট হয়নি। কেন হয়নি জানেন? কারণ পটির এক একটা পটিতে লেখা ছিল মধুর কৃষ্ণ নাম। চোখ নষ্ট হয়নি, বরং দিনের পর দিন চোখের জ্যোতি আরো বাড়তো। এত তেজ ছিল যে একবার যার দিকে তাকাবে তার শরীরটা লোহার মতো শক্ত হয়ে যাবে। হরি বল। এবার একটা একটা করে পটি খুলে যেই না দুর্যোধনের দিকে তাকিয়েছে, চিৎকার করে বলে উঠলো, ওরে দুর্যোধন, তোকে না বলেছিলাম তুই আমার কাছে নগ্ন হয়ে আসবি, তুই কলা পাতা পরে এলি কেন? মা বিশ্বাস করো, আমি তোমার আদেশই পালন করেছিলাম। আমি আসার সময় নগ্ন হয়ে এসেছিলাম, কিন্তু ওই যে ব্রজের বাঁকা কৃষ্ণ, ওই তো নাটের গুরু মা, ওই তো জগৎ চালায়, তার ইশারাতে গাছের পাতা নড়ে। আমার আর কি করার আছে বলো? ওই কৃষ্ণ আমাকে পড়তে বাধ্য করেছে, আমি ইচ্ছা করে কলা পাতা পড়িনি, কৃষ্ণ আমাকে পড়তে বাধ্য করলো। গান্ধারী তখন বলছে, দুর্যোধন তুই যখন জানতিস যে ওই পথে কৃষ্ণ আছে, তুই তো অন্য পথে আসতে পারতিস, তুই তো অন্য রাস্তা ধরতে পারতিস, আর কোনো রাস্তা ছিল না। দুর্যোধন বলছে, মা গো পথ তো অনেক আছে, কিন্তু কি জানো তো, আমি যে পথে যাই শুধু ওই কৃষ্ণ দেখি, যে পথে যাই শুধু কৃষ্ণ দেখি, ওগো যে পথে যাই শুধু কৃষ্ণ দেখি, যে পথে যাই শুধু কৃষ্ণ দেখি, আমি কৃষ্ণময় জগৎ দেখি, ওগো যে পথে যাই শুধু কৃষ্ণ দেখি, আমি কৃষ্ণময় জগৎ দেখি, যে পথে যাই শুধু কৃষ্ণ দেখি, যে পথে যাই শুধু কৃষ্ণকে দেখি, কৃষ্ণময় শুধু জগৎ দেখি, তাই না? আপনি যে রাস্তায় যাবেন যান, কৃষ্ণ ছাড়া কিন্তু গতি নাই বাবা, ঠিকানা এক জায়গায় আছে। আপনাদের এখানে আশেপাশে কোনো বড় বাজার আছে? আছে বাবা? যে কোনো একটা বাজারের নাম বলুন।
হাওর, আচ্ছা এটা একটা বড় বাজার, ঠিক আছে বেশ। এই মনে করুন, উদাহরণ দিয়ে বলছি, এই হাওর বাজারে আমার মনে করুন আমার মামার বাড়ি, তাহলে হাওর বাজারে যদি আমার মামার বাড়ি হয়, তাহলে আমার মায়ের বাপের বাড়ি কোথায় হবে? হাওর বাজারে। বাহ। আচ্ছা আমার মায়ের বাপের বাড়ি যদি এখানে হয়, তাহলে আমার বাবা শ্বশুর বাড়ি কোথায় হবে? হাওর বাজারে হবে। দেখুন সম্পর্ক আলাদা আলাদা হলেও ঠিকানা কিন্তু এক জায়গায়, তাই না? মানে ঘুরে ফিরে এখানেই আসতে হচ্ছে। তাহলে আপনি যে রাস্তায় ধরুন না কেন, আপনি যদি কালী পূজা করেন, তো মা কালী ভগবানের কাছে পারমিশন না নিয়ে আপনাকে কৃপা করবে না, আগে পারমিশন নিতে হয়। তাহলে এত কষ্ট করে যদি পারমিশন নিয়ে নিতে হয়, তাহলে কোর্ট লাইনে যাওয়ার কি দরকার? মেন লাইনে হাঁটুন, তাই না? সরাসরি ভগবানের চরণ ধরুন, তাহলে ভায়া করে যেতে হবে না, ঠিক তো? তাহলে যে পথে যাই আমি শুধু কৃষ্ণকে দেখতে পাই। এবার গান্ধারী যেমন তাকিয়েছে, অমনি সারা শরীরটা লোহার হয়ে গেছে, কিন্তু বাবা যে জায়গায় কলা পাতাটা পড়েছিল সে জায়গায় কিন্তু রক্ত মাংসের দেহ হয়ে আছে, সেটা তো লোহা হলো না। বাকি হাত পা গুলো সব লোহা হয়ে গেছে, শরীরটা লোহা হয়ে গেছে। ঠিক পরের দিন কুরুক্ষেত্রে মাটিতে ভীমের সঙ্গে দুর্যোধনের যুদ্ধ হবে। এবার ভীম এত চেষ্টা করছে দুর্যোধনকে মারার, কিছুতেই মরছে না। এত আঘাত করার চেষ্টা করছে, কিছুতে আঘাত লাগছে না। তখন দূর থেকে ভগবান কৃষ্ণ ইশারা করে বলে দিল যে ভীম ওর যেখানে সেখানে মারলে মরবে না। বলে কেন? ওর জঙ্ঘায় আঘাত করো, মানে এই জায়গায় যদি আঘাত করো তাহলে কিন্তু দুর্যোধনের মৃত্যু আছে। ভীম আর দেরি না করে সঙ্গে সঙ্গে গদাটা নিয়ে, যে গদাটা নিয়েছিল ওজন হচ্ছে 80 মুন, এই 80 মুন গদা নিয়ে যেই না দুর্যোধনের জঙ্ঘায় আঘাত করলো, অমনি ছটফট করতে করতে দুর্যোধন মাটিতে আছাড় খেয়ে পড়ল। আর যেই না দুর্যোধন মাটিতে আছাড় খেয়ে পড়লো, অমনি শেষবার, জীবনে কোনোদিন তো কৃষ্ণকে ডাকেনি, সারা জীবন অপমানই করে গেল, শেষ বলল ওরে কৃষ্ণ রে, আমি যদি তোকে ভালোবাসতে পারতাম এইভাবে আমাকে মরতে হতো না। আমি যদি তোকে ভালোবাসতে পারতাম এরকম করে মরতে হতো না। এর পর জনম বলে যদি কোনো জনম থাকে, এমন ভাবযোগ্য দেহ দিও, এ দেহ দিয়ে তো আর কৃষ্ণ নাম করা হলো না, লোকের অন্যায় অত্যাচার করে গেলাম, এ জন্মে তো পারলাম না, পর জন্মে যেন আমি তোমার চরণ সেবা করতে পারি। তাহলে আজকে ভগবান সখাত যখন খেলা করছেন, হঠাৎ খেলতে খেলতে হলো কি না, সূর্য পশ্চিম দিকে ডুবে গেল। আর সূর্য যখন পশ্চিম দিকে ডুবে যায়, সেই সময়টাকে বলে গোধূলি বেলা। গোধূলি বেলা, সেই গোধূলি বেলায় ভগবান যখন সখাদের বলছে, সখা বেলা তো চলে গেল, চেয়ে দেখো আর গগনে বেলা নাই। কথাটার মানে আছে বাবা, আর গগনে বেলা নাই, আর গগনে বেলা নাই। সখা ঘরে যাবার সময় হলো, ঘরে যাবার সময় হলো, আর তো দেরি করো না, আর দেরি করো না গো। সখারে আর গগনে বেলা নাই, ঘরে যাওয়ার সময় হলো, আর দেরি করো না। কথাটার মানেটা কি? সূর্য যেমন পূর্ব দিকে ওঠে, আবার এক সারাদিন পেরিয়ে গিয়ে পশ্চিম দিকে ঢলে পড়ে, সেরকম আমাদেরও একদিন সূর্য উঠেছিল, আস্তে আস্তে আমাদের আয়ু সূর্য ডুবে যাচ্ছে। কেন? বেলা যে যায়, বাসনায় আগুন দিতে হবে তো, আর তো কামনা বাসনা নিয়ে পড়ে থাকলে হবে না। ভগবানকে পেতে গেলে টাকা পয়সা গাড়ি বাড়ি দিয়ে ভগবান পাওয়া যায় না, রাজ ঐশ্বর্য দিয়ে ভগবান পাওয়া যায় না, ভক্তি দিয়ে পাওয়া যায়। তার একটা ছোট্ট উদাহরণ দিই বাবা, রামায়ণে বর্ণনা আছে।
এগুলো তো জীব শিক্ষার কথা, এগুলো না শুনলে আমরা জানবো কি করে যে ভগবানকে ভক্ত কি করে পেয়েছে। লীলা তো শুনবো, লীলার মাঝে এগুলো কিন্তু জানতেই হবে। রামায়ণে বর্ণনা আছে যখন রাম রাবণের যুদ্ধ হয়, রাবণের পক্ষ থেকে, রাবণরা 3 ভাই 1 বোন ছিল, রাবণ, কুম্ভকর্ণ, ছোট ভাই হলো বিভীষণ, আর আদরের বোন শূর্পণখা। রাবণের ছোট ভাই কার পক্ষে ছিল বাবা? রামের পক্ষে। আমরা দেখবেন কথায় কথায় বলি আরে ঘরের শত্রু বিভীষণ, ঠিক তো? কথাটা ভেবে বলেছি, ওই বিভীষণের মতো হতে পারবো? কথাটা বলছি বটে, কিন্তু আমরা যেটা করি সেটা ঘরের ক্ষতি করি। কিন্তু ওই বিভীষণ ঘরের ক্ষতি করেনি, নিজের ঘরের মঙ্গল করেছিল। কেন? অধর্মের পথ ছেড়ে, অধর্মের রাস্তা ছেড়ে দাদার 14 পুরুষ উদ্ধার করার জন্য সে ধর্মের রাস্তা ধরেছে, রামের পক্ষে ধরেছে। তাহলে রাবণের আর কেউ নেই, কুম্ভকর্ণ পর্যন্ত চলে গেল, একে একে যারা গেল তারা আর কেউ কিন্তু ফিরে এলো না। কেন বাবা? ভগবানের কাছে যে একবার যায় সে আর কোনোদিনও ফিরে আসে না। ডাকলেও ফিরে আসবে না, কাঁদলেও ফিরে আসবে না। রাবণের দশাটি দেখুন, কেউ যেন দেখতে না পায়, ঘরের দরজা বন্ধ করে ঘরের ভেতরে ঘরের কোনায় বসে বসে কাঁদছে, আজ আমার কেহ না, 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 আজ আমার কেহ না। হরি বল, হরি বল। ওমা লক্ষ্য করুন, দরজা বন্ধ করে যখন ঘরের কোণে রাবণ কাঁদছে, মনে মনে চিন্তা করছে, প্রভু এ জগতে সবাই বলে আমি রাবণ, আমি ভালো নই, আমি রামকে ভালোবাসি না। কিন্তু যারা জানে, যারা বলে, তারা ভুল বলে। কেন জানো দয়াময়? এ জগতে প্রত্যেকটা মানুষ মানুষের বাইরেরটাই দেখে, অন্তরটা কেউ দেখে না। আমার অন্তরটা কেউ দেখতে পেল না, সবাই আমার বাইরের ভাবটা দেখে বলে দিল রাবণ খারাপ, রাবণ ভালো নয়। কিন্তু ওরা জানে না যে আমিও তোমায় ভালোবাসি, কিন্তু তাদের মতো প্রকাশ করে বলতে পারি না, আমি তাদের মতো দেখাতে পারি না। হরি বল। আমি এমন একজন মানুষ, দেখেছেন বাবা, সিনেমা দেখেছেন, সিনেমাতে নায়ক থাকে, নায়িকা থাকে, আর তার সঙ্গে ভিলেনও থাকে। ভিলেন না থাকলে আমার সিনেমা ভালো লাগবে না, তাই না? ঠিক তো? এবার উদাহরণ দেখুন, কোন রকম নায়ককে ধরতে চাইছে ভিলেন, কিন্তু নায়ক ধরা দিচ্ছে না। ভিলেন যখন দেখছে নায়ককে ধরতে পারছি না, তখন সে আবার আরেকটা বুদ্ধি বের করে, কি না নায়িকাকে কিডন্যাপ করে নিয়ে আসে। কেন বলুন তো? নায়িকাকে যদি বেঁধে রাখতে পারি তো নায়ক যেখানেই থাকুক না কেন ওই নায়িকার টানে টানে আপনা আপনি ছুটে আসবে, ঠিক তো? সেরকম আমি জানি যে ভক্তের কষ্ট ভগবান সইতে পারে না। আমি যদি আমার মা সীতাকে বেঁধে রাখতে পারি তাহলে ভগবান যেখানে থাকুক না কেন ওগো আপনাই আপনি ছুটে আসবে, আপনাই ছুটে আসবে, আপনাই আপনি ছুটে আসবে, আপনাই আপনি ছুটে আসবে। ওগো নায়িকারও টানে টানে আপনাই আপনি ছুটে আসবে, সেই নায়িকার টানে টানে আপনাই আপনি